আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা searchguru.com-এর একটা ব্লগ পোস্ট থেকে নেওয়া। বিষয়টা বেশ গুরুত্বপূর্ণ। স্থানীয় ব্যবসাগুলো মানে ছোটখাটো দোকান বা সার্ভিস তারা কেন ডিজিটাল দুনিয়ায় অনেক সময় পিছিয়ে পড়ছে। এটাকে বলা হচ্ছে ডিজিটাল বিভাজন। তো চলুন একটু গভীরে গিয়ে দেখি ব্যাপারটা কি, কেন ভালো কোয়ালিটির ছোট ব্যবসাও অনেক সময় কাস্টমারের চোখেই পড়ছে না, আর এর সমাধানই বা কি হতে পারে। এই পোস্টটা থেকে আসল নির্যাসটা বের করাই আমাদের আজকের লক্ষ্য। লেখাটার শুরুতেই একটা বেশ ভাবনার মতো পর্যবেক্ষণ আছে। বলছে কি, অনেক স্থানীয় ব্যবসার আসল সমস্যা কিন্তু তাদের প্রোডাক্ট বা সার্ভিসের কোয়ালিটিতে না। হুম। সমস্যাটা হলো মানুষ তাদের খুঁজেই পাচ্ছে না। ঠিক। ধরুন কেউ অনলাইনে খুঁজছে আমার এলাকার সেরা বিরিয়ানি বা ভালো ইলেকট্রিশিয়ান কোথায় পাবো, হ্যাঁ, এরকম তো খোঁজেই লোকে। কিন্তু হয়তো খুব পরিচিত বেশ নির্ভরযোগ্য দোকানটা সেটাও লিস্টে আসছে না। পোস্টের একটা লাইন খুব মনে ধরল, আপনি ব্যর্থ নন, আপনি শুধু অদৃশ্য। ব্যাপারটা আসলেই ভাবনার, তাই না? হ্যাঁ, আর এই যে অদৃশ্য থাকা, এই ব্যাপারটাকে এই লেখাটায় খুব জোর দিয়ে বলা হয়েছে ডিজিটাল বিভাজন হিসেবে। আসলে আজকের বাজারে শুধু সেরা জিনিসটা দিলেই তো হবে না। না, তা তো বটেই। কে কাস্টমারের চোখের সামনে আগে আসতে পারছে, সেটাই অনেক সময় ব্যবসার ভাগ্য ঠিক করে দিচ্ছে। অনলাইন ভিজিবিলিটি গুগল সার্চ বা অন্যান্য অনলাইন ডিরেক্টরিতে সহজে খুঁজে পাওয়া, এটাই এখন খুব দরকারি। হুম। যাদের নামটা উপরে আসছে, যাদের ব্যবসার তথ্যগুলো ভেরিফাইড বা যাচাই করা, যাদের ঠিকানা, ফোন নম্বর এগুলো কনফার্ম করার কি, তারাই কিন্তু এগিয়ে থাকছে। ও আচ্ছা। এর ফলে কি হচ্ছে, অনেক সময় দেখা যায় হয়তো সার্ভিস কোয়ালিটি অতটা ভালো না, তারাও বেশি ব্যবসা পেয়ে যাচ্ছে, শুধু আগের নজরে আসছে বলে। তার মানে এই ডিজিটাল যুগে যদি কেউ দেখতেই না পায় তাহলে তো ব্যবসার অস্তিত্বই সংকটে পড়ে যাচ্ছে। একদম। এখানে searchguru.com এর ভূমিকার কথা বলা হয়েছে। পোস্টটা বলছে এটা শুধু একটা লিস্ট বা ডিরেক্টরি নয়, না, না, শুধু লিস্ট নয়। বরং এটা স্থানীয় ব্যবসার জন্য একটা ডিজিটাল স্পেস বা ঠিকানা তৈরির প্ল্যাটফর্ম আর কি। আর এর মূল উদ্দেশ্য হলো ছোট বা মাঝারি ব্যবসায়ীদের অনলাইন জগতে সহজে খুঁজে পাওয়ার একটা ব্যবস্থা করা, যাতে বড় বড় বিজ্ঞাপন বা প্ল্যাটফর্মের উপর তাদের নির্ভরতা কিছুটা কমে। ঠিক ধরেছেন, এখানে শুধু নাম ঠিকানা দিয়ে দেওয়াই কিন্তু আসল উদ্দেশ্য নয়। পোস্টটাতে searchguru.com-কে স্থানীয় ব্যবসার মালিকদের বলতে গেলে ক্ষমতায়নের একটা চেষ্টা হিসেবে দেখানো হয়েছে। ক্ষমতায়ন, আচ্ছা। হ্যাঁ, এটা যেন একটা আন্দোলনের মতো, যেখানে প্রত্যেকটা স্থানীয় ব্যবসায়ী তাদের একটা অনলাইন পরিচিতি পাবে, একটা যাচাই করা বিশ্বাসযোগ্যতা তৈরি হবে, যেটা কাস্টমারের ভরসা পাওয়ার জন্য খুব জরুরি। অবশ্যই। এবং তারা নতুন কাস্টমারের কাছে পৌঁছাতে পারবে। এর সবচেয়ে জরুরি দিকটা হলো, এর মধ্য দিয়ে সেই সব ব্যবসায় কিন্তু লড়াইয়ে টিকে থাকতে পারবে যারা হয়তো প্রচারে পিছিয়ে কিন্তু কোয়ালিটিতে দারুণ। হুম। ভালো কিন্তু কম পরিচিত যারা। হ্যাঁ, এটা আসলে স্থানীয় অর্থনীতিকে এই ডিজিটাল স্রোতের সঙ্গে জুড়ে দেওয়ার একটা প্রয়াস। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা যে মূল বিষয়টা বুঝতে পারলাম, সেটা হলো আজকের এই ডিজিটাল সময়ে অনলাইনে লোকে খুঁজে পাচ্ছে কিনা, এটাই স্থানীয় ব্যবসার টিকে থাকার জন্য একটা অপরিহার্য শর্ত হয়ে গেছে। খুবই সত্যি কথা। শুধু এই ডিজিটাল দৃশ্যমানতা নেই বলেই অনেক ভালো সম্ভাবনাময় ব্যবসা তারা প্রতিযোগিতায় টিকতে পারছে না বা হয়তো হারিয়েই যাচ্ছে। এটা কিন্তু শুধু ব্যবসার ক্ষতি না, যারা কিনছে সেই ক্রেতাদের জন্য ভালো মানের সার্ভিস খুঁজে পাওয়ার পথে একটা বাধা তৈরি করছে। একদম। ভালো জিনিস হাতের কাছে থাকা সত্ত্বেও সেটা না পাওয়াটা, এটা তো ক্রেতা বিক্রেতা দোগাদেরের জন্য হতাশাজনক। পোস্টার শেষে এরপর ডিজিটাল বিশ্বাসযোগ্যতা তৈরির কথা বলা হয়েছে। হ্যাঁ, ওটা একটা জরুরি পয়েন্ট। এখানে একটা প্রশ্ন আসছে মনে, বা একটা ভাবনার জায়গা আর কি। অনলাইনে শুধু উপস্থিত থাকা বা খুঁজে পাওয়া গেলেই কি সবটা হয়ে গেল? না, সবটা নয় নিশ্চয়ই। আজকের দিনে একজন কাস্টমারের পুরো বিশ্বাসটা অর্জন করতে স্থানীয় ব্যবসাগুলো আর কি ডিজিটাল স্টেপস নিতে পারে, শুধু লিস্টের নাম থাকা ছাড়াও? এটা নিয়ে মনে হয় আরও ভাবা যেতে পারে।